হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মল্লিকাস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি শেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমরা বানাবো চিলি পনির। 200 গ্রাম পনির নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটেছি, আর 4টে পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম, একটুখানি আদা, 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর কিছুটা রসুন নিয়েছি। এবার আমি নিলাম 1 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, আর একটুখানি কাশ্মীরি মির্চির গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনিরটাকে আমি জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি, যাতে মিশ্রণটি একটু গায়ে ভালোভাবে লাগে। এবার এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে মিশ্রণটাকে এটা দিয়ে, আর একটু অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটি ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা গরম করে তারপরে ভাজবো। তেলটা গরম হলে ভাজবো। গরম হয়ে গেছে, একটা একটা করে এগুলো দিয়ে দিলাম। এপিট ওপিট একটু ভাজা হলে এটা নামিয়ে রাখবো। বেশি ভাজার দরকার নেই, অল্প একটুখানি হালকা করে ভেজে নিলেই হবে। দুপিটি হালকা করে ভাজা হয়ে গেল। দুপিটি ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে রাখছি। চিলি পনির বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করলাম। ছোট এলাচ, দারচিনি, মৌরি, স্টার ফুল, লবঙ্গ আর জায়িত্রী ফল।
সব মশলাগুলোকে একটুখানি ভেজে গুঁড়ো করে রেখে দেবো। এবার তেলটার মধ্যে এবারে আমি তেলটা গরম করছি। এর মধ্যে দিলাম 2 শুকনো লঙ্কা, আদা, রসুন, মশলাটা একটু ভাজা ভাজা হলে এবার পেঁয়াজ দিয়ে দেবো। বেশি ভাজা হবে না, এটা হালকা ভেজে নিলেই হবে। এবার আমি দিচ্ছি ক্যাপসিকাম আর 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2 চিড়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর 1 চামচ চিনি দিলাম। দিয়ে হালকা করে এটা ভেজে নেব। এবার আমি এটা চিলি পনিরের সসের জন্য আমি 5 চামচ টমেটো সস নিয়েছি আর সোয়া সস নিলাম 1/2 চামচ। আর একটু রং করার জন্য কাশ্মীরি মির্চির গুঁড়ো নিলাম। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু জল দিচ্ছি। ভালো করে এটা মেশানো হয়ে গেছে। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই সসটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা যাতে গাঢ় হয় সেই জন্য একটু কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে মিশিয়ে দিলাম। ঝোলটা যাতে গাঢ় গাঢ় হয়, গা মাখা হবে, ভালো হবে খেতে। এটা ফুটে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। আর নামানোর আগে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে
এবার তৈরি হয়ে গেছে, আমাদের পনির চিল্লি হয়ে গেছে। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন। এটা সেন্টের জন্য দিলাম, সেন্ট বা টেস্ট দুটোই ভালো লাগবে খেতে। এবার এটা আপনারা রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন, এটা খুব সুস্বাদু লাগবে। এবার আমাদের চিলি পনির তৈরি হয়ে গেছে।